আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। তিনি আমাদেরকে টোকিও শিনকুয়া মসজিদে এসে জামাতের সাথে ইশার সালাত আদায় করা পরে কিছু ইসলামী আলোচনা করা এবং বসার মতো সুযোগ করে দিয়েছেন। সবাই একযোগে বলি আলহামদুলিল্লাহ। আমরা একবার দুরূদ ও সালাম পড়ি যেই মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার জন্য আমাদেরকে এত দামি উম্মত করেছেন এবং তিনি আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বিধানকে সুন্দর করে তুলে ধরেছেন। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। তো আজকে এখন আরবি শাবান মাস। আমরা গত আলোচনায় যে বিষয়টা তুলে ধরেছিলাম যে শাবান মাসে আমাদের কি করণীয় আছে, তো সেটা আমরা মোটামুটি সবাই জানি। দ্রুততার সাথে বলার কারণে কিছু ছুটে যেতে পারে, সে আলোকে কিছু সংশোধনী থাকলে আমরা শেষের দিকে বলবো। তো আজকে কয়েকটা বিষয়, ইসলামের ছোট ছোট কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো, যেগুলো অনেকগুলো প্রশ্ন আমার কাছে জমা আছে, সেগুলো সবগুলো দাঁড়ালে যে বিষয়গুলো দাঁড়ায় আমরা বলার জন্য। আর আমি সবাইকে একটু প্রশ্ন আকারে জিজ্ঞেস করে করে সামনের দিকে আগাবো, এই জন্য যে তাহলে আমাদের ভুলার সম্ভাবনা কম থাকে। তো এই জন্য যখন যাকে কাউকে ইন্ডিকেট করে বলবো না, আমরা বললে আপনারা আমাদের সাথে সাথে একটু কথাগুলো আমরা যদি নিজেরাও একটু বলার চেষ্টা করি তাহলে কাজ হবে। তো অন্যান্য ভাষার কেউ আজকে যারা আছে দুই একজন, তাদেরকে আমরা ইনশাল্লাহ বলে দেবো ইনশাল্লাহ, নিচে কেউ থাকলে ইনশাল্লাহ। তো মিনাসান কেউ করে কারানো বয়াঙ্গা বেঙ্গারাগো নারিমাস নদে সোনাতো সাইগনি তোকা মান্নাকা তারিমাতা নিহঙ্গ দে সুকোশি সেসমে শিমাস নদে সুকোশি ওমাচ্ছি কুদাসাই। তো আমরা আজকে যে কথাগুলো বলবো সেটা আমাদের ধর্মীয় কিছু টার্ম নিয়ে কথা বলবো, ছোট ছোট, যেগুলো আমরা সবাই শুনি কিন্তু বিস্তারিত না বোঝার কারণে আমাদের কিছু বিভেদ চলে আসে। তার মধ্যে একটা হচ্ছে আমরা আজকে কথা বলবো ইবাদত নিয়ে। কি নিয়ে কথা বলবো? ইবাদত। দ্বিতীয় আর একটা বিষয় নিয়ে কথা বলবো, নাম্বার 2, সেটা হচ্ছে বিদাত। ইবাদত কি আমরা সেটা জানবো, বিদাত কি আমরা জানবো, আরেকটা শব্দ আমরা ব্যবহার করবো আজকে, সেটার নাম হচ্ছে মুআমালাত। এই তিন জিনিস নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো। আর সুন্নত এবং জায়েজ কি বিষয় আছে, এগুলো আমরা সবাই জানি, কিন্তু কিছু সামান্য ভুল বোঝাবুঝির কারণে কিছু প্রশ্ন এবং বলেন দিনের মানদণ্ডের ব্যাপারে বলুন, মানার ব্যাপারে একটু পার্থক্য থাকে, সেটা নিয়ে আমরা তর্ক বিতর্ক বিভেদ আমরা করি শুধু না জানার কারণে। সেটা যেন না হয়, এই জন্য এই কাজগুলো আমরা আজকে সংক্ষিপ্ত আকারে কিছু কিছু আমরা বলবো জিজ্ঞেস করতে করতে। তো মূল আলোচ্য বিষয় আমাদের কি বললাম? 1 নম্বরে ইবাদত, দ্বিতীয় বিদআত, তৃতীয় হচ্ছে মুআমালাত। হ্যাঁ, এটা নিয়ে আমরা কথা বলবো। এখন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কেন? তার ইবাদত করার জন্য। তো এখন ইবাদত বলতে কি বুঝি? যে কোনো একজন একটু সংক্ষেপে বলেন তো ইবাদতটা কি? উদাহরণ আমরা দিতে পারবো খুব অনেক। ভাই একটু বলেন তো ইবাদত বলতে কি বুঝি আমরা? এটা একটা, আলহামদুলিল্লাহ। আর কেউ একটু করবেন? তো তো যাই হোক, এই এক ভাই বলছেন যে ইবাদত মানে হচ্ছে আল্লাহর আইন মেনে চলা। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। তো আরেক ভাই বলছেন তাকওয়া। সেটা তাকওয়াটা হচ্ছে মানে আল্লাহ ভীতি, আল্লাহকে ভয় করে তো ইবাদতটা করবো, এটাও একটা গুণ আর কি, ঠিক আছে। ইবাদতের সহজ যদি একটা সংজ্ঞা আমরা সবার জন্য বলি, এটা সবাই আমরা মনে রাখবো। আল্লাহর আইন অবশ্যই মেনে চলবো। তো আল্লাহ যেগুলোকে করার জন্য বলেছেন সেগুলো করা, আল্লাহ যেগুলো করার জন্য বলেছেন সেগুলো করা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন সেগুলো না করা, এই দুটোর কাজের সমষ্টি হচ্ছে ইবাদত। কি ইবাদত? কি? আল্লাহ যা বলেছেন করা, না সেগুলো না করা না হলো ইবাদত। এখন আমরা ভাবি যে আল্লাহ যেগুলো বলেছেন, যেগুলো পজিটিভ, এগুলো করা না মনে হয় ইবাদত, এরকম মনে হয় না আমাদের? আমরা সবাই এরকমই কিন্তু ভাবি যে নামাজ পড়া ইবাদত, তারপরে আপনার কি বলে রোজা রাখা ইবাদত, বা এগুলো এখন যে আমরা যেগুলো করলাম সুন্নাত সবকিছু ইবাদতের মধ্যে পড়ে, আমরা এরকম ভাবি। তো আল্লাহ যে কাজগুলো আপনার আমার সবার জন্য যেগুলো বলেছেন এগুলো তো করা ইবাদতই। যেগুলো নিষেধ করেছেন, যেমন আল্লাহ বলছেন মদ খেও না, আপনি যদি মদ না খেয়ে জীবনকে নিজেকে যদি হেফাজতে রাখতে পারেন, এটা আপনি কি ওই অবস্থা আপনি সওয়াবের কাজ করলেন? যে আপনার পাশে একজন খাচ্ছে, আপনি তাকে নিষেধ করতেছেন, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও, কেউ না দেখা সত্ত্বেও আপনি খাচ্ছেন না কেন? আল্লাহকে মেনে চলে। এই জন্য ইবাদতের সংক্ষিপ্ত রূপ হচ্ছে যে আল্লাহ যা বলেছেন সেটা করা, আল্লাহ যা নিষেধ করেছেন সেটা ছেড়ে দেওয়া, না বলে ইবাদত। এখন ইবাদতটা করব কিভাবে? আল্লাহ কোরআন কি বলেছেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। একটা নিদর্শন, আমরা যেহেতু অল্প অল্প করে, কারণ অনেকগুলো কথা আমরা বলতে হবে, এই জন্য সংক্ষেপে আমরা যাবো। আল্লাহ বলছেন কি, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো সবাইকে নিয়ে, আর যাকাত আদায় করো। এখন নামাজ কিভাবে পড়বেন? কোরআনের ভিতরে কি আছে নামাজ নিয়ে? কোরআনের ভিতরে আছে, আল্লাহ বলছেন যে তোমরা কিয়ামকুদাওয়ালা জুনুবহিম, বিভিন্ন বিষয় আল্লাহ আছে। সর্বোচ্চ হতে পারে যে তুমি দাঁড়াওয়ালার ইবাদত করো, দাঁড়ানোর কথা আছে।
আল্লাহ বলছেন বসো, বসার কথা আছে, আমরা নামাজের মধ্যে কিছু অংশ দাঁড়াই, কিছু অংশ বসি, তো এগুলো আছে কোরআনের মধ্যে আছে। আল্লাহ বলছেন ওয়ারকাউ মার রাকিন, তুমি রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা আমরা পেলাম কি? রুকু পেলাম। কি রুকুকারীদের সাথে বলতে আল্লাহ কি বুঝিয়েছেন? মানে জামাতে একসাথে করো, জামাতও পেলাম। এরপর আল্লাহ বলছেন যে সিজদা করো, কোরআনের মধ্যে আছে, তাহলে সিজদা পেলাম, রুকু পেলাম, ভালো কথা। জামাতে যে দাঁড়াবো, জামাতে যে পড়বো, তো নামাজের শুরু থেকে এটা কি কোরআনে লেখা আছে? কোন কাজের মাধ্যমে নামাজ শুরু হয়? এটার জন্য কি আছে? হাদিস, আল্লাহ রাসূলের সুন্নাহ। এবং এই যে আল্লাহ রাসূলের সুন্নাহটা আমাদের মেনে চলতে হবে, সেটাও আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনের মধ্যে, আমরা সবাই জানি যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে তোমাদের জন্য আমার রাসূলের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। এরপরে আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তুমি মেনে নাও আল্লাহর কথা, মেনে নাও তার রাসূলের কথা। তাহলে আমরা কি জানলাম? ইবাদত করার নাম যেটা করব আল্লাহ বলেছেন সেটা করা, যেটা না বাদ দিতে বলেছেন সেটা না করার নাম ইবাদত। এবং এটা করব কার অনুসরণে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমরা শুধু ইবাদত ক্লিয়ার করার জন্য আর দুই একটা কথা বলবো। ইবাদত আমরা সবাই জানি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন, যদি এই ইবাদতের জন্য আল্লাহ নামাজের ব্যাপারে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তুমি সালাত এমন ভাবে পড়ো, নামাজটা এমন ভাবে পড়ো যেভাবে আমাকে পড়তে দেখছো। তো আল্লাহ রাসূলকে আমরা পড়তে দেখেছি, আমরা তার সময় ছিলাম না, আমরা তার অনুসরণ যারা করেছেন সাহাবা একরাম, তাদের কাছ থেকে এই পর্যন্ত আস্তে আস্তে জ্ঞান আমাদের কাছে এসছে হাদিসের বিভিন্ন বিধানের মাধ্যমে। তো এর মাধ্যমে আমরা জানতে পেরেছি আমাদের আসলে করণীয় কি, আলহামদুলিল্লাহ। তো সেটা বন্ধু, এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ যদি আমরা না করি, তাহলে আমরা ইবাদতটা আমরা কি পরিপূর্ণভাবে করতে পারবো না। এই জন্য তারা বলেন যে আমরা হাদিস অস্বীকার করি, তারা পরিপূর্ণভাবে আসলে কোরআনকেও মানেন না। কারণ আল্লাহ বলছে কি, তুমি আমাকে মানো আর আমার রাসূলকে মানো। তাহলে সে কি কোরআনটা মানলো? অথচ সে মুখে বলে আমি আহলে কোরআন, আমি কোরআন মানি, আসলে সে কি মিথ্যা বলে। তো এই জন্য ইবাদতটা আমাদের ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতটা কোন পর্যন্ত চলবে সেটাও বলে দিয়েছেন। কিভাবে বলে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি আমাকে মানবা, আমার কথা অনুসরণ করবে, এবং আমার সাহাবী খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন যারা। তো খুলাফায়ে রাশিদিন কারা বলেন তো? একজন নাম বলেন তো, একজনের নাম বলেন। খুলাফায়ে রাশিদিন বলতে আমরা কাদেরকে বুঝি? চার খলিফাকে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী তাদের তাদের এই যে তারা যে আপনার খেলাফতের প্রতিষ্ঠা করেছিলেন, সেটা কয় বছর ছিলেন জানেন? আনুমানিক 30 বছর। তাদের 30 বছরের মধ্যে তারা যদি দিনের ব্যাপারে বোঝার ক্ষেত্রে যে আল্লাহ রাসূল এটা বলেছেন, এটা হয়তো এভাবে হবে, এই পর্যন্ত তারা যেগুলো বলেছেন সেগুলোও যদি আমরা মেনে চলি, তাহলে দিন ওই পর্যন্ত। দিন কোন পর্যন্ত? এই খোলাফায়ে রাশেদার পরে যদি কোনো কিছু আসে, তাহলে এই দিনের অন্তর্ভুক্ত না। সেটা কি হবে না? ইবাদত হবে না। এখন ইবাদতটা আমরা মোটামুটি ক্লিয়ার বুঝতে পেরেছি। তো আরো অনেক কিছু আছে ইবাদতের, উদাহরণ ভুরি ভুরি আছে, সবকিছু আমি আগেই বলি। আমরা যে কোনো ছোটখাটো কাজকে আমরা মনে করি এটা আর কি করলাম। আপনি মনে রাখবেন, যে কাজটা আপনি করলে গুনাহ হতে পারে, উল্টাটা করলে সওয়াব। কথার কথা, যারা বিয়ে করেননি অথবা বিয়ে করেছেন, আপনাদের জন্য একটা উদাহরণ। ধরেন আপনি বিয়ে করেছেন, আপনার সাথে স্ত্রীর সাথে থাকাটা আপনার জন্য কি বাধ্য, আপনি থাকতে। তার সাথে তার শারীরিক জৈবিক চাহিদা বলেন, তার অন্যান্য চাহিদা আপনি পূরণ করতে বাধ্য, কারণ আল্লাহ আপনাকে নির্দিষ্ট করে দিয়েছেন। কথার কথা, এখন আপনি বিয়ে করেছেন, সেটা যদি না করেন এটা কি পাপ। আপনি বিয়ে করেছেন কিন্তু স্ত্রীর হক দিলেন না, তাহলে আপনার জন্য পাপ। আর যিনি বিয়ে করেননি, তার এই দায়িত্ব পালন না করা, তার বিয়ে তিনি বিয়ে করেননি, তার জন্য এটা কি পাপ না। এখন কথার কথা, আপনার স্ত্রীর সাথে আপনার যে শারীরিক সম্পর্ক, অন্য সবকিছু, এতে কোনো গুনাহ আছে? নেই। এখন এই কাজটাই যদি আপনি স্ত্রীর বাদ দিয়ে অন্য কারোর সাথে করেন, গুনাহ আছে। এই জন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি তোমার স্ত্রীর সাথে সময় কাটাও, এটা সওয়াব। এক সাহাবী বলেন, আল্লাহ রাসূল বলেন কি, আমি আমার নিজের প্রয়োজনের তাগিদে আমার স্ত্রীর সাথে মিলিত হই, এটাও সওয়াব। তা আল্লাহ রাসূল ওই কথাটাই বললেন, এই কাজটাই তুমি স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে যদি করতে, এটা কি হতো? পাপ। তুমি পাপের বিপরীতে তুমি আল্লাহর নিয়ম কানুন মেনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেহেতু সময় কাটাচ্ছ, এই জন্য একটা সওয়াব, এটার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ রসুল বলেছেন, তুমি যদি হালাল রুজির মাধ্যমে তোমার স্ত্রী পরিজন সন্তানের মুখে আহার তুলে দাও, এই যে আপনি একটা লোকমা তুলে দিবেন, এটা আপনার সওয়াবের অন্তর্ভুক্ত। আমরা ভাবি যে এটা একটা জাস্ট একটা, অনেকে বলে একটু ঢং করেন কেন, না না, এটা সওয়াবের কাজ। বুঝতে পেরেছেন? স্ত্রীর মুখে তুলে দেওয়া, অনেকে বলে আর স্ত্রীর নিয়ে তো স্ত্রীর পিছু পিছু করে, সেটা অন্য হিসাব। আপনি যে খাইয়ে দিলেন, এটা কিসের? এটা সওয়াব। আল্লাহ রসুল হাদিস বলছি, এটা আমরা উদাহরণ দিতে গিয়ে বলিনি। তো এই কাজের সমষ্টিগুলো হচ্ছে কি? ইবাদত। তাহলে আল্লাহর রসুলের অনুসরণ এবং তার খোলাফায়ে রাশিদিন পর্যন্ত অনুসরণের যে কাজগুলো এই 30 বছর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে চালু ছিল, এগুলো যদি আমরা সুন্নাহর তরিকার অনুসারে আমরা করি, তাহলে এই কাজগুলো কি হবে? ইবাদত হবে।
এখন দ্বিতীয় কোনটা নিয়ে আলোচনা করব বলেছিলাম, বিদাত। ভুলে যান না, কিন্তু আমরা ইবাদত নিয়ে সংক্ষেপে কথা বলেছি, এগুলো নিয়ে আমাদের বিস্তারিত লম্বা আলোচনা হবে। আজকে 5টা টার্ম আমরা বুঝে যাবো অল্প সময়ের ভিতরে। আমরা প্রথমে ইবাদতটা মোটামুটি আমরা জানি, তারপরে একটু স্মরণ করিয়ে দেওয়া হয়েছে তো ইনশাল্লাহ। ইবাদতটা হচ্ছে এরকম। আর এখন আমরা বলবো বিদাত। বিদাত শব্দটা শুনেছেন না সবাই? তো অনেকেই তো ওয়াজ শুনেন, আমরাও এই মসজিদে বিভিন্ন সময় আলোচনা করেছি, আগের মুসাল্লাতে আমি এই বিষয়গুলো অনেকবারই কথা বলেছি। জাস্ট আমাদের স্মরণ করা, যার মনে আছে একজন সহজভাবে বলেন যে বিদাত বলতে আমরা কি বুঝি, যে কেউ বলতে পারেন, যে কেউ। রাসূলের অনুসরণের বাইরে অতিরিক্ত ইবাদত করাটাই বিদআত। ওকে, আপনি একটা বললেন, ঠিক আছে ভাই, আর কেউ বলবেন? না, অন্য কেউ বলতে চান? দিনের নামে নতুন কোন কাজকেই বিদআত বলা হয়। বিদাত, ওকে, ঠিক আছে, দুইটা পেলাম। হ্যাঁ, মুরাদ ভাই বলবেন এইটি। ওকে, আমরা দুই ভাইয়ের কাছ থেকে দুইটা কথা শুনলাম। আমাদের এক ভাই বললেন যে আল্লাহ রাসূল যে ইবাদত করেননি, এটা করার নাম হচ্ছে কি? বিদাত। আলহামদুলিল্লাহ, ওনারটা সুন্দর হয়েছে। আর আমাদের জয়নাল ভাই যেটা বলেছেন শুনেছি তো আমরা সবাই এটা। তো এই ইবাদত আর বিদাতের মধ্যে এটাই পার্থক্য। ওনার যে সংজ্ঞাটা বলেছেন, আমি সবার জন্য আরেকটু সহজ করে দিই। দিন বলতে একটু আগে কি বলেছিলাম, ইবাদত কোন পর্যন্ত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম কোন পর্যন্ত? খোলাফায়ে রাশিদিন পর্যন্ত, ঠিক আছে। এই সময়ের মধ্যে ইসলামকে ব্যাখ্যা করতে গিয়ে আল্লাহ রাসূল যা বলেছেন, যে আল্লাহ তোমাদের এটা করতে বলেছেন, নিষেধ করেছেন, এই সার্বিক যে কথাবার্তাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশা বলেছেন এবং তার খোলাফায়ে রাশিদিন আমাদেরকে দেখিয়ে গেছেন। এই কাজগুলোর বাইরে যে কাজগুলো আমরা করব, যত সুন্দর হোক, দিনের মধ্যে আমরা অন্তর্ভুক্ত করে, কাজটা ভালো হোক মন্দ হোক, সবের নিয়তে আমরা যে কাজগুলো দিনের মধ্যে অন্তর্ভুক্ত মনে করে, যে এটাও তো একটা ভালো কাজ মনে করে যেই কাজগুলোই করব, সেগুলো সব কি? বিদাত। বিদাতের শাব্দিক অর্থ, আমরা ইবাদত তো জানলাম আল্লাহর বন্দেগী। বিদাতের শাব্দিক অর্থ হচ্ছে নতুন কিছু তৈরি করা, নতুন কিছু আবিষ্কার করা। বিদাত মানে কি? নতুন কিছু আবিষ্কার করা। এটা যে শুধু ধর্মের বেলায় বিষয়টা এমন না। এই মোবাইলটা প্রথমে যে তৈরি করেছে উনি একটা বিদাত তৈরি করেছেন, নর্মাল কথায়। কিন্তু এখন এটা তো আমার ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই। আপনি অ্যান্ড্রয়েড ব্যবহার করছেন, আমি আইফোন ব্যবহার করছি। আমি যদি বলি যে আইফোনটা ব্যবহার করলে নেকি একটা বেশি, তোমার অ্যান্ড্রয়েডে একটা নেকি কম, তাহলে হবে এটা গুনার কাজ। কারণ এটা ধর্মের কোনো কিছু অংশ না এটা। তো এই জন্য বিদাত হচ্ছে দিনের মধ্যে সওয়াবের জন্য যদি আপনি কিছু বের করেন, বুঝতে পেরেছেন? কাজটা যতই সুন্দর হোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বিদআতুন দালালাতুন, সমস্ত বিদআত যেগুলো দিনের মধ্যে নতুন নতুন করে আমরা বের করব, মেনে চলবো, এগুলো মানুষকে বলবো, এগুলো হচ্ছে দলালাত, মানে হচ্ছে বিভ্রান্তি, মানে দিনের পথ থেকে এগুলো মানুষকে দূরে সরিয়ে নিয়ে যায়। অকুল্লু দলালাতিন ফিন্নার, আর এই সমস্ত ভুল পথগুলো কোথায় যাবে? মিলিত হবে, জাহান্নামে যাবে। এখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাবধান সাবধান, আমার পরে তোমরা অনেক মত পার্থক্য দেখবে। ইয়াকুম মুহদাসাতুন, অনেক মুহদাসাত, অনেক কি বলে আপনার উল্টা পুল্টা কথাবার্তা, যেগুলো দিনের অন্তর্ভুক্ত না, এগুলো আসবে। এগুলো থেকে তোমরা কি থাকবে? সাবধানে থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন এই যে দুনিয়ার ভিতরে, এখন এটা বোঝাতে গিয়ে যখন কিছু মানুষ নতুন অনেক আবিষ্কার করলো, তার মধ্যে অনেক ফেমাস একটা আবিষ্কার, এই যে শবে বরাত আমরা করবো না 2-4 দিন পরে, যারাই তো আমরা নিষেধ করলো অনেকেই তো করবেন। তো এই শবে বরাত কতদিন পরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায়? আপনারা জানেন? কেউ কোনো ওয়াজে শুনেছেন? কোনো আমি যতদূর তদন্ত করে পেয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের 500 বছর পরে। এখন ইসলাম কোন পর্যন্ত? কি বলেছি? ইসলাম কোন পর্যন্ত? আর একটু ক্লিয়ার করি, বাসায় গিয়ে দেখবেন। পবিত্র কোরআনের একটা সূরা আছে, সম্ভবত 5 নম্বর বা 6 নম্বর সূরা, সূরা আল মাইদা, নাম শুনেছেন? সূরা আল মাইদার মধ্যে সম্ভবত 3 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই দিনের ব্যাপারে আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আরবিতে আলিফ এবং লাম যোগ করলে এটা নির্দিষ্ট করে দেওয়া হয়। আল্লাহ বলছে আল ইয়াউমা মানে এই দিনে, আকমালতু লাকুম দীনাকুম। আকমাল বলে না হচ্ছে কামেল পীর, মানে কি? পরিপূর্ণ পীর। ওনারা যাই বুঝাক, অর্থ বুঝাবার জন্য কামেল মানে হচ্ছে পরিপূর্ণ। আল্লাহ কি বলছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজকের দিনে পরিপূর্ণ করে দিয়েছি দিনকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি পরিপূর্ণ করে দিয়েছি আমার নিয়ামতকে এই দিনের মধ্যে। ও রাদিতু লাকুমুল ইসলাম দীনান, এই সেই দিনটা হচ্ছে ইসলাম, এর উপর আমি খুশি। কি বললেন আল্লাহ? যে আজকের দিনে আমি পরিপূর্ণ করে দিয়েছি দিনকে। জানেন এই আয়াতটা কবে নাজিল হয়েছে? কেউ বলেন তো, একজন শিক্ষার জন্য আমরা আবার জিজ্ঞেস করব। বলেন আয়াতটা কখন নাজিল হয়েছে? বিদায় হজের কখন ছিল? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ হজকে বলে কি হজ বলে? এই বিদায় হজের 9 জিলহজ তারিখে আরাফাতের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবার উদ্দেশ্যে একটা ভাষণ দিয়েছিলেন, তাকে কি বলে? বিদায় হজের ভাষণ। তিনি বুঝতে পেরেছিলেন যে দুনিয়াতে হয়তো তিনি বেশি দিন আর নেই।
এই জন্য তিনি যে ভাষণটা দিয়ে গেছেন সেই ভাষণটাকে বলে বিদায়, সেখানে সব বলে গেছেন কি ঘটবে আর কি ঘটতে যাচ্ছে। তখন তিনি যখন বললেন আল্লাহ আমি তোমার বিধানকে কি আমি পৌঁছে দিতে পেরেছি, সবাই সমস্যার তখন লক্ষাধিক সাহাবী হয়েছিলেন, তারা সবাই বলেছেন যে হ্যাঁ আপনি আল্লাহর বিধানকে আমাদের কাছে সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে হাত তুলে বলেছেন আল্লাহ তুমি সাক্ষী থেকো যে আমি তোমার বিধানকে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করেছি, আমি পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ। ওই দিন আল্লাহ খুশি হয়ে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে আমি ইসলামকে কি করে দিয়েছি, পরিপূর্ণ। তার মানে কি এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে তার প্রতি যে আল্লাহ খুশি হলে নতুন করে বিধান আল্লাহ রাসূল অ্যাড করেছেন, আমরা কোরআন হাদিস পড়ে কোথাও পাইনি। তার মানে এখন যদি আপনি বলেন যে আপনি শবে বরাত নামে একটা জিনিস, আপনি হালুয়া রুটি খাবেন, আপনি জামা কাপড় এক্সট্রা ওই দিনের জন্য পরবেন, কবরস্থানে গিয়ে কবর ভেঙে চৌচুর করে দিবেন, আরো বিশেষ যে জিনিসগুলো হাদিসে অনুমোদন এগুলো যদি করেন, আপনি যদি বলেন যে আপনি এক জায়গায় একটা কিছু হলে আপনি যে মিলাদ পড়বেন, দাঁড়াবেন, বসা নিয়ে মারামারি করবেন, দাঁড়ানো মানুষ নিয়ে মারামারি করবেন, নির্দিষ্ট করে আল্লাহ রসুলকে আপনি সালামি দেন, আপনি তো বলবেন আমি তো দুরুদি পড়ি, মন্দ কি? ওই যে বললাম না, মন্দ ভালো আপনার দেখার নাই। আল্লাহ যে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম, আপনি যে কোনো হুজুরকে জিজ্ঞেস করেন, আল্লাহ নির্দিষ্ট করে বললেন যে আজকের দিন আমি দিনকে পরিপূর্ণ করলাম। তার মানে কি দিনের ভিতরে এটা ছিল না, এখন আপনি এটাকে যে অ্যাড করলেন, আপনি কি বোঝাতে চাইলেন? যে আল্লাহ এই যে তোমার আল ইয়াউমা আকমালতু লাকুম আজকের দিনে পরিপূর্ণটা একটু মিলাদটা যে ছিল না, তাহলে এটা একটু অ্যাড করে দিলে তো ভালোই হয়। খারাপ কি? আমি তো ইয়া নবী সালাম আলাইকা, আমি তো আল্লাহ রাসূলকে সালাম দিচ্ছি, আপনি খারাপ কি দেখলেন ভাই? খারাপটা কি আপনি বলেন? আমি তো পড়ি দুরুদ সালাম পড়ছি আল্লাহ রাসূল, আমি খারাপটা আপনি কি দেখলেন? কিন্তু ওই যে আল্লাহ বলেন যে তুমি আমাকে মানো আর কাকে মানো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরে তুমি তো আমাকে অনুসরণ করো, আমার খোলাফায়ে রাশিদিন ও মাহদিয়িন তাদেরকে মানো। তো খোলাফায়ে রাশিদিন তো আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে গিয়েছেন। তো এই মানুষগুলোর প্রতি আল্লাহ খুশি হয়েছে। আমি আরেকটা আয়াত বলবো যদি ভুল না হয়, আমি এই আয়াতটা সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন ওয়া মাইয়ুশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, আল্লাহ বলছেন যে বিরুদ্ধাচরণ করবে, যে অবাধ্য হবে, যে ছেড়ে দিবে মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে আসার পরে, হুদা মানে সঠিক দিন আসার পরে, যার কাছে সঠিক বিধানটা আল্লাহ পৌঁছিয়ে দিলেন, এই দিনটা আসার পরে যিনি এটাকে বিরোধিতা করবে, মানে কি আপনি এটা না করার নামেই তো বিরোধিতা। উল্টা যদি বলবেন সুতা না, আপনি ওটাকে বাদ দিয়ে আরেকটাকে উত্তম মনে করার নামেই বিরোধিতা। তাবাইয়ানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং যারা অনুসরণ করবে না মুমিনদের পথ। এখন এই মুমিন কারা? আমাদের মুমিন ভাই, আমি মাসুম বিল্লাহ, আপনি এই মুমিন কারা জানেন? ওই সময়ের মুমিন। এরা কারা জানেন? এরা হচ্ছেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা। তাদের ব্যাপারে আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদুয়ানের, মানে কি জানেন? যে আল্লাহ এদের প্রতি খুশি এবং এরাও আল্লাহর প্রতি খুশি। সুবহানাল্লাহ। আপনার আমার কার্যক্রমে কি আল্লাহ খুশি হওয়ার কতটুকু কি আছে বলেন? আমরা খুশি, মনে করি যে আল্লাহ অনেক কিছু করে ফেলছি, কিন্তু আসলে কতটা আল্লাহর পর্যন্ত পৌঁছলো আমরা জানি? আমরা কিন্তু জানি না। তো আল্লাহ বললেন যে যারা অনুসরণ করবে না মুমিনদের পথ। এখন এই মুমিন ব্যাখ্যা করতে গিয়ে যদি আমরা যারে তারে নিয়ে আনি, এখন বর্তমান যুগে অমুক তমুক চলবে না। এই মুমিন কারা? সাহাবায়ে কেরাম। এরপর আল্লাহ আবার কি বললেন? যারা সঠিক বিধান আসার পর আল্লাহর পক্ষ থেকে সেটাকে মানবে না, মুমিনদের পথকে অনুসরণ করবে না, দুই শর্ত, সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করবে না এবং আল্লাহর বিধান কোরআন এবং সহিহ সুন্নাহ আসার পরে যে মানবে না, নুয়াল্লিমা তাওয়াল্লা, আল্লাহ বলছেন তুমি যেই দিকে যেতে চাইবে আমি সহজ করে দেব। তুমি মাজার পূজারি হতে চাও, কোনো ব্যাপার না, আল্লাহ ধরে বলবেন আরে ভাই তুমি যাচ্ছ কেন মাজারের দিকে? তোমার তো যাওয়ার কথা মসজিদের দিকে। আপনি এখন যে কি বলে আপনি মিলাদ পড়তে যাবেন, আল্লাহ ধরে বলবেন না না না, তবে এটা তো আল্লাহ রসুলের যুগে ছিল না, তুমি এদিকে যাও। আল্লাহ বলছেন নুয়াল্লিমা তাওয়াল্লা, বিধান চলে এসছে, রাসূল পাঠালাম, বললাম সাহাবায়ে কেরামের প্রতি আমি রাজি খুশি, তাদের কর্মকাণ্ডে খুশি, সব জানিয়ে দেওয়া হয়েছে তোমাকে। তারপর আল্লাহ বলছে নুয়াল্লিমা তাওয়াল্লা, তুমি যেই দিকে যাবে আমি সেই দিকেই তোমার জন্য সহজ করে দেব। এরপরে কি বললেন? নুসলিহি জাহান্নাম, নুসলিহি মানে সলেহ, আমি তোমাকে পৌঁছে দিব জাহান্নামের দিকে। তারপরে কারণ তুমি তোমার ইচ্ছা মতো যাবে, তাহলে জাহান্নামে। আউযুবিল্লাহ, আমরা সবাই কি করি? তওবা চাই আল্লাহর কাছ থেকে। তারপরে একটুক বলার পর শুধু এরপর আল্লাহ পরিচয় দিচ্ছেন এই যে জাহান্নামে যেতে হবে। জানো জাহান্নামটা কি? ওয়াসাত মাসিরা, খুবই খারাপ নিকৃষ্ট জায়গা। কে বলছেন? আল্লাহ এটাকে নিকৃষ্ট বলছেন। আপনি কি বলবেন? আল্লাহ জাহান্নাম সম্পর্কে পবিত্র কোরআনের মধ্যে বর্ণনা দিয়েছেন, ভুরি ভুরি আছে। আল্লাহ বলছেন যে লা তুবকি ওয়ালা তাজার, ওটা মারা মানুষকে মেরেও ফেলবে না, মানুষকে বাঁচিয়েও রাখবে না। আপনি মনে হবে যে আপনি সারাদিন মরে যাচ্ছেন কিন্তু মরবেন না, মৃত্যুকে তো আগেই জবাই করে দেওয়া হবে। জান্নাত জাহান্নাম মানুষকে দেওয়ার আগে আল্লাহ সবাইকে ডাক দিয়ে মৃত্যুকে জবাই করে দেবেন, এরপর আর কোনো মৃত্যু নাই। এত কঠিন একটা জায়গা। তো এই জন্য আমরা যে ইবাদতগুলো করব, আমরা যেগুলো জানবো, যেগুলো শুনবো, এগুলাকে আমরা জিজ্ঞেস করবো এগুলো কি সাহাবায়ে কেরাম বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের যুগ পর্যন্ত ছিল কিনা। যদি নাই, যত ভালো কাজ, দরকার নেই।
কারণ কি, আপনি যে ভালো কাজ আমরা যদি করি যেটা আল্লাহ রসুল করেননি, তার দ্বারা আমি কি বোঝালাম? আমি বোঝাতে চাইলাম যে এইটাও হয়তো দিনের মধ্যে ছিল, কিন্তু হয়তো আল্লাহ রসুল ভুলে দেননি, নাউজুবিল্লাহ, অথবা আল্লাহ দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো ব্যাখ্যা বিশ্লেষণ বলেননি। এটাই তো বোঝা যায় না? আপনি কি বোঝাতে চান? জিনিসটা এটা না? তো এই জন্য যদি আমরা বিদআত করি তাহলে কি হবে? আপনার আমার পিছনের ভালো কাজগুলো সব চলে যাবে। এটার ব্যাপারে পবিত্র কোরআনের মধ্যে আরেক জায়গায় আছে, আল্লাহ বলছেন, একদিন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ব্যাপারে বিভিন্ন কথা বলতেছিলেন, তখন কিছু কিছু সাহাবা রাদিয়াল্লাহু আনহুর কথা একটু একটু জোরে জোরে হয়ে গেল। আল্লাহ এটা পছন্দ করেননি। আল্লাহ বলছেন, তোমার আওয়াজ যদি রাসূলের আওয়াজের উপর হয়, আনতাহাবাতা আমালাকুম, তোমার অজান্তে তোমার আমল চলে যাবে। কাদেরকে বলছেন? যাদেরকে বলছেন আল্লাহ তো রাজি খুশি। আপনি বলেন কি, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং তাদের যারা সাহাবায়ে কেরাম ছিলেন তারা ছিলেন উম্মতের শ্রেষ্ঠ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুল উম্মাতি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে আমার এই যুগে শ্রেষ্ঠ যুগ, এরপরে আল্লাহ রাসূল বলছেন। তার মানে আমরা যদি নিজে থেকে শ্রেষ্ঠ দাবি করি, আমরা হলাম 14 নম্বরের। কয় নম্বর? 1400 বছর চলতেছে। এক একটা স্তর যদি 100 বছরও ধরি হাদিস অনুসারে, তাহলে আমরা 14 গুণ খারাপ তাদের চেয়ে। কি বলেন আপনি? এখন আমরা যদি তাদের চেয়ে ভালো অর্জন চিন্তা করি, ভাবনা করি, সেটা হবে না। আমাদের তাদের সাথে থাকার জন্য আল্লাহকে বলতে হবে। কোরআনে আল্লাহ এভাবে শিখিয়ে দিয়েছেন, আল্লাহ তুমি আমাদেরকে মুমিনদের সাথে, ভালোদের সাথে রাখো, এটি বলতে হবে। তাদের ধারে কাছে আমাদের যাওয়ার কোনো সুযোগ নেই আমলের দিক থেকে। এই মানুষগুলোকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ খুশি হয়ে গেলেন, তারপরে বললেন, তোমাদের আওয়াজ যদি আমার রাসূলের আওয়াজের উপরে হয়, তোমার অজান্তে তোমার আমল চলে যাবে। আপনি চিন্তা করে দেখেছেন? এখন আপনি আস্তে কথা বললেন, আমি একটু জোরে কথা বললাম, এই আওয়াজকেই শুধু কি এই কথা বলে? আওয়াজ মানে কি, আমি যা করতেছি যদি বাইরে তুমি করো, আমরা বলি না আর ভাই আপনি একটু কম বাড়ান আগে, তার মানে কি উনি কি দৌড়াচ্ছিলেন? উনি তো বসাই, কারণ ওই যে কথা বলতে তার চেয়ে একটু উনি মনে হচ্ছে একটু বেশি বোঝে কথা বলে। আমরা এরকম বলি না, ভাই আপনি একটা আগাচ্ছেন কেন? সে তো হেঁটে যাচ্ছে না। তার মানে কি, এই কথাটা অনেক কথা আল্লাহ বুঝাতে চাচ্ছেন, রাসূল যেটা দিছে ওইটাকে নিয়ে তুমি চুপ থাকো না, তুমি তো আগে বাড়াচ্ছ কেন? তার মানে কি, এখন আমি যদি বলি যে আল্লাহ রাসূলের যুগে না হলে না ছিল, তার তো আর মিলাদ দরকার নেই, মিলাদ তো তার জন্যই। সাহাবায়ে কেরাম হয়তো বা যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কিছু নিয়ে ব্যস্ত ছিলেন, তাদের তো ইবাদত বন্দি করছেন, এগুলা করছে, আমাদের সুযোগ ছিল, আমরা দুই একটা যদি বাড়ায় না করি তাহলে সমস্যা কি? হতে পারে না? তো দেখেন, এটা করে আমরা যদি দুই চারটা বাড়াই, তারপর কারণ আমি কি করলাম? যে আল্লাহ রাসূলের যুগেও ছিল না, সাহাবায়ে কেরামও এটাকে পরবর্তীতে ইমপ্লিমেন্ট করেননি, আমরা জোর করে এগুলা করতেছি এই কারণে যে ওইটা ছিল না, এটা ঘাটতি। তার মানে আমরা তাদেরকে অবজ্ঞা করলাম। তো এর শাস্তি কি হবে? তো বুঝতেই পারছেন, জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই। দেখেন, দিন হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন তার নাম দিন। দলিলের আলোকে দিনকে বুঝতে হবে, কিন্তু সেই দলিল হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মাধ্যমে, নাইলে বিভ্রান্তি। কথার কথা, আমি একটা উদাহরণ দেব ছোট করে। ভাই, সর্বশ্রেষ্ঠ ইবাদত কি বলেন তো একজনে? নামাজ। নামাজ, অধিকাংশ নামাজের কার্যক্রমগুলো কিন্তু দাঁড়িয়ে না? তো নামাজের ব্যাপারে আল্লাহর রাসূল বলেছেন, নামাজ প্রথম কিয়ামতের দিন কোন ব্যাপারে আল্লাহ জিজ্ঞেস করবেন? নামাজের ব্যাপারে। এত গুরুত্বপূর্ণ নামাজটা, নামাজের চেয়ে উত্তম ইবাদত আছে? নাই। তো আর কোরআনটা আরেকটা ভালো ইবাদত না? উত্তম ইবাদত না? আল্লাহর কথা, কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা। এখন নামাজের মধ্যে আমরা দাঁড়িয়ে কোরআন পড়ি না বসে কোরআন পড়ি বেশিরভাগ সময়? আর এমনি এমনি যে আপনি বসে বসে কোরআন শরীফ পড়েন, তাহলে আপনার দলিল অনুসারে তো আপনার দাঁড়ায় কোরআন শরীফ পড়ার কথা। নামাজ আল্লাহর এত বড় ইবাদতে আমরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ি, আর কত বেয়াদব আমি ঘরে নামাজ নাই, রোজা নেই, এখন খালি খালি বসে বসে কোরআন শরীফ পড়তেছি। দলিল কি বলে? দলিল তো এটাই শক্তিশালী যে আমি এত শক্তিশালী নামাজ, তাতে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ পড়ি, এত মূল্যবান কোরআন শরীফটাকে। আর এখন কোনো কাজ করি না, কিছু করি না, বাসা হাজারে বসে বসে কোরআন শরীফ পড়তেছি, শুয়া শুয়া পড়তেছি। কিরে ভাই, তুমি তো বেয়াদব। ব্যাপারটা এরকম হবে না? এরকম না। এটার নাম দিন আল্লাহ রাসূল নামাজে দাঁড়িয়ে কোরআন পড়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে কোরআন পড়েছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে শুয়ে না কোরআন পড়েছিলেন। তার মানে কি, নামাজে আল্লাহ রাসূল বলছেন দাঁড়িয়ে কোরআন পড়তাম, দাঁড়িয়ে পড়ি। এমনিতে কোরআন তিনি বসে পড়ছেন। এখন আপনি যদি শুধু দলিল মানেন রাসূলের আমল ছাড়া, তাহলে তো ব্যাপারটা, তাহলে আমি যে দলিল কি শক্তিশালী দলিল না? আরে ভাই, নামাজের মতো একটা শক্তিশালী ইবাদতে দাঁড়ায় নামাজ পড়ি, আপনি অন্য কারণে বসে কেন পড়বেন? কিন্তু এই সমস্ত দলিল চলবে না। অনেকে কথা বলতে গিয়ে এরকম বলে, আরে ভাই আমরা দলিল চাই। হ্যাঁ, দলিল অবশ্যই প্রয়োজন আছে। দলিলটা কার আলোকে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের আলোকে। তিনি যেটা বলেছেন, কথার কথা, আমরা জাপানে আছি, আমাদের জন্য মাসালাটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা জানবো। আমাদের আলোচনা মূলত আসলে 20 থেকে 25 মিনিট, আর হয়তো 5-7 মিনিট আলোচনা করে আমরা শেষ করে দেবো। আর একটা টার্ম বাকি আছে, এটা বলে আমরা শেষ করবো। তো এটা একটা মাসালার প্রয়োজন। আমরা বলি যে দিনটা যে আল্লাহ রাসূলের অনুকরণে মানতে হবে। আমরা যে উজু করি না, উজু করার সাথে সাথে মোজার উপরে মাসে করার একটা বিধান আছে, আপনারা জানেন তো? মোজার উপরে আমরা যারা জাপানে আছি, আমাদের যে খুব গুরুত্বপূর্ণ এই মাসালাটা সবাই জেনে নেবেন। মানে আমি নিয়মিত বলি, সবাই জেনে নেবেন। মোজার উপর মাসে করার নিয়ম হলো, আপনি উজুটা যেভাবে করেছেন এভাবে করবেন। তো উজুটা যেভাবে, আমার পায়ের দিকে একটু তাকান, সরি না, পাটা দেখানোর উদ্দেশ্য না, মাসালাটার জন্য, সরি না। তো
ঠিক আপনার সব উঁচু হয়ে গেল। এখন আপনি যে হাতে বেচারটা আছে না, এই 3 আঙ্গুলটাকে আপনি শুধু এই এই মোজার উপরে খেয়াল করেন সবাই, এই মোজার উপরে টেনে নেবেন, এই শেষ। ডান পায়ে বাম পায়ে শেষ। এখন আপনার প্রশ্ন আসতে পারে, সারা ঘর আমি দৌড়ে মাটি লাগবে, নিচে যদি না করি তাই মোজার মাছ হইলো না? উপরে নিচে না কিছুই করলাম না, ছোট কাজে হয়ে গেল। এই প্রশ্ন আলোচনা সাহাবাদের যুগেও ছিল। আলী রাদিয়াল্লাহু বললেন যে আমার মনেও এটা ছিল, কিন্তু আমি আল্লাহ রসুলকে দেখেছি এভাবে করতে, মানে উপরে হাত দিলে 3 আঙ্গুল উপরে শুধু বুঝতে পেরেছেন, তাহলে মোজার মাছ হয়ে যাবে। তার মানে আল্লাহ রসুল যেটা করছে আমার আপনার বুঝে যাবে না। যুক্তি থাকলে ভাই মোজাটা যাই হোক মাছ করতেছি, মনে খিমুচির লেগে একটু নিচে অনেকে আছে নিচে করেন খিমুচি, আপনার খিমুচি উপরই থাকেন, আল্লাহ খুশি হবে। বুঝতে পেরেছি? এখন মোজার মাসলার উপরে আমাদের সমাজে দুটো কথা, সেটা কিন্তু গুরুত্বপূর্ণ, দুই এক বিরক্ত হবেন না তারা। তো এটা হচ্ছে মোজার উপর মাছ করতে হলে আপনি যখন সকালে ঘর বেরোবেন, সবার জন্য বলি ভাইয়া, আর জাপানের মতো উন্নত দেশে কি অধিকাংশ জায়গায় জাপানের কমট না ভাই, পুরো কমট। এখন আমাদের অনেকে আছে কে কি বলবে, জাপানিটা তো খুব একটা সামনাসামনি কথা বলে না, এই জন্য আমরা অনেকে দুর্বল মনে করে পা তুলে কমটের উপর দিই। এটা একটা দৃষ্টিকটু। আমি যদি আমার কমটে আরেকদিকে পা দিতে দেখি, আমার কুলি করতে হয়, আমার বিরক্ত লাগবে না ভাই? তো আমরা যে জাপানিদের সামনে জাপানিজরা অচার করে ফেললেন সেটা একদিন, উজুটা কিভাবে করবেন? হাত পা সব ধুয়ে যাবেন, আপনার তো মাসে করলে চলে, তাহলে তো আর আপনাকে কেউ ইয়ে করবে না। এই জন্য মাসে করার অন্যতম একটা শর্ত হয়েছে, আপনি সকালে ঘর থেকে যখন বের হবেন তখন উজু করবেন, এরপর মোজাটা পড়বেন। তাহলে আপনি 24 ঘন্টা আপনার নিজের এলাকা 72 কিলোর মধ্যে যদি থাকেন, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজ মাসে করতে করতে পড়তে পারবেন। একবার যদি খুলে ফেলেন আবার নতুন করে পা ধুইতে হবে, না খুললেন আপনি কতদিন 24 ঘন্টা করতে পারবেন। শর্ত হলে উজু করে মোজাটা পড়তে হবে। এখন অনেকে বের হয়ে গেছেন, আপনি উজু ছাড়া মোজা পরে ফেলছেন, এখন আপনাকে পাটা দিতে হবে কষ্ট করে। এই জন্য আমরা যেহেতু জাপানের সমাজে আমরা আছি, বসবাস বিভিন্ন জায়গায় আমাদের হয়, আপনার এই কাজটা করে এখন মুজার মাসলা দিতে নাকি ভাই এই মোজায় চলে না, রাসূলুল্লাহর চামড়া এটা ওইটা ছিল না, আমরা ওই বিতর্কেই যাব না। আমার আরেকটা টার্ম আছে, সেখানে গেলে এটা পরিষ্কার হয়ে যাবে। আমরা যাব না যাকে মোজা বোঝায়, এমন না যে মোজা পরলেন কিন্তু আপনার পা দেখা যায় স্কিন টাইট টাইপের, এইগুলো পরবেন না। মোজা যেটা যে একটা নল্প দেখা যাচ্ছে না, পার মধ্যে ময়লাও যাচ্ছে না, মানে নেট আছে না, ময়লা এগুলো অ্যাভয়েড করা ভালো। জাস্ট মোজা হলে আপনি মাস্ক করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ওই আমরা ওই যারা বলে তাদেরকে অ্যাভয়েড করি না, তারা ওইটা আমরা ওইভাবে নির্দিষ্ট করতে চাই না, যেহেতু আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আপনার হয়তো চামড়ার মোজা ছিল, এটা ধারণা করে ওনারা বলতেছেন হয়তো, যাই হোক আর কি। তো এই জন্য আমাদের যে কথাটা আমরা মাসলাটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে? এটা যে উজু করে মোজাটা পড়লে আপনি 24 ঘন্টা কাজ চালাতে পারবেন। আর যদি আপনি মুসাফির হন, 72 কিলো দূরে চলে যান, 3 দিন পর্যন্ত চলবে, ঠিক আছে? তো এই বিষয়ে আমাদের অনেক মাসলা আছে, আমরা বললাম। আমরা দুটো জিনিস সংক্ষেপে শেষ করলাম, ইবাদত আর হচ্ছে বিদআত। বিদআত নিয়ে আমরা বিস্তারিত কথা বলবো এক সময়, আজকে সংক্ষিপ্ত বুঝতে পেরেছেন তো সবাই বিদআতটা কি? এখন ওই যে যারা বলবে যে ভাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, এখন এখান থেকেই কথা বলি। আরেকটার জন্য মুআমালাত, দুনিয়ার প্রয়োজনে আমরা যেগুলো করি, দুনিয়ার প্রয়োজনে যা করি আমরা, এটার নাম কি? মুআমালাত। তা আমাদের টার্ম ছিল 1 নম্বর ইবাদত, 2 নম্বর বিদআত, 3 নম্বর হচ্ছে মুআমালাত। এখন বিদআত মুআমালাতের মধ্যে পার্থক্য অনেকে না বুঝে, যখন এই যে মিলাদ পড়ে তাকে যদি বল ভাই মিলাদ করেন কেন, আল্লাহ রসুল তো এটা করেননি, এটা তো বিদআত, তখন সে বলে আরে ভাই আল্লাহ রসুলের যুগে কি তোমার মতো এরকম আপডেট জুতা ছিল নাকি, এটা পরে কেন, এটাও তো বিদআত। সে বুঝে না এটা, না এটা বোঝাবার জন্য আপনাকে মুআমালাত নিয়ে আমি কথা বলবো। মুআমালাত হচ্ছে দুনিয়ার প্রয়োজনে আমি যা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ওই আমলে যে জুতাটা ছিল, আল্লাহ রসুলকে বলছেন যে আমি যে জুতাটা পরেছি এইটাই তুমি পরো, এটা আমার জন্য, এইটা পরলে 1 নেকি 2 নেকি বলছেন, এটা দিনের অংশ না, এটা হলো দুনিয়াকে পরিচালনা করতে গিয়ে আমার আপনার যা লাগে। কথার কথা মনে করেন, ওই যুগে কি মাইক ছিল? আপনি মাইক ব্যবহার করতেছেন, এই যে আমরা যে এই যে মুসেন আমরা মাইক ব্যবহার করতেছি, এটা কি এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল কিনা? ছিল না। তো এখন যে আমরা এটা ব্যবহার করতেছি, এটা কি পাপ নাকি? আমরা কি বলছি যে এটা ব্যবহার করলে নেকি হয়? এটা দুনিয়ার একটা, আমি অনেক মানুষ, এখন আমাকে এটা সুন্দরভাবে আপনার আমার কাছে খবরটা পৌঁছাতে হবে, দ্রুতভাবে আপনি শুনতে পারেন, এই জন্য ব্যবহার করতেছি। এই জাতীয় কোনো কিছু বিদআত না। এই জন্য অনেকে বলে যে আরে ভাই আপনি লুঙ্গি পরেন, আল্লাহ রাসূল তো লুঙ্গি পরেন নাই, এটাও তো বিদআত। কারণ কি, সে ওই মিলাদটাকে জায়েজ করবে, এই জন্য আপনাকে সবকিছু বিদআত নিয়ে আসে। পরে একজনের রাগ করিয়া বলছে দূর ভাই আপনার এগুলো উদাহরণই হয় না, কয় মিয়া তুমি মানুষটাই একটা বিদআত, কয় কি লিগা তুমি কি রাসূলের যুগে ছিলা? নাউজুবিল্লাহ। কারণ হ্যাঁ বুঝে না, দিকে বুঝাইতে চাচ্ছে যে আল্লাহ রাসূলের যুগে না থাকলেই বিদআত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মক্কা থেকে মদিনার দূরত্ব এখন বর্তমান যুগে 350 মাইল, 450 কিলো, 350 মাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা কিভাবে গিয়েছিলেন বলেন? হয় উটের পিঠে, নইলে ঘোড়ার পিঠে, নইলে খচ্চরের পিঠে, এটাই তো বাস্তবতা। এখন আমরা আমাদের যুগে পরিবর্তন হতে হতে সুপারসোনিক বিমান চলে আসছে। তা আল্লাহ রাসূল কি বলছে যে তুমি যদি হজ করতে ঘোড়ায় যেতে পারো 1 নেকি, উঠে গেলে 2 নেকি, খচ্চরে গেলে 3 নেকি বলেছেন? বলেননি। এটা একটা মাধ্যম, মিনস অফ প্রোডাক্ট টাইপের। আপনি একটা ফ্যাক্টরিতে জিনিস তৈরি করেন, তার জন্য যা যা লাগে ওটাকে মিনস অফ প্রোডাক্ট বলে।
ঠিক আমি যাব কি করতে? হজ করতে। হজ ইবাদত, ওইটাতে আল্লাহ রসুল যা বলছে তিল পরিমাণের চেঞ্জ করার কোনো সুযোগ নাই। তিনি বলেছে এটা করে, এটা করবো না। কিন্তু যাওয়ার পর থেকে আমি বাংলাদেশ থেকে যাবো, আমি বাংলাদেশ বিমানে যাচ্ছি না, আমি বিজনেস ক্লাসে যাবো না, ইকোনমি যাবো, দেখার কোনো বিষয় না। আমার সামর্থ্য নেই, আমি জাহাজে যাই, কোনো বিষয় না, যেতেই পারবো। এগুলো এই জন্য না বুঝায় বলে যে আপনি এগুলো বিদাত। এই জন্য এগুলো হচ্ছে দুনিয়ার আদান প্রদান, এগুলো আমি পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মুসলমানদের সমস্যা হচ্ছে কি, একসময় আমরা ওই মুআমালাতের ব্যাপারে খুব শক্তিশালী ছিলাম। চিকিৎসা বিজ্ঞান বলেন, এরপর বীজগণিত বলেন, পাটিগণিত বলেন, এগুলো অধিকাংশ কিন্তু মুসলিমদের সৃষ্টি, জানেন। পরবর্তী মুসলমানরা বলছে যে আরে আমাদের কাজকে দুনিয়াবি কাজ নাকি, দিনের কাজের নামলে এরপরে শুরু করছে মিলাদ বানানো, এরপর শুরু করছে শবে-বরাত বানানো, এরপরে শুরু করছে দুরুদ বানানো, বানাইতে 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 দিনের অবস্থা 12টা বাজে, দিন থেকে আমরা দূরে সরে যেতেছি। অথচ বানানোর কথা ছিল তুমি উন্নত মানের একটা জুতা বানাও, উন্নত মানের একটা সাইকেল বানাও, উন্নত মানের একটা যানবাহন বানাও, উন্নত মানের একটা বিমান বানাও, উন্নত মানের ঘর বানাও। ওরা পারমাণবিক মারে, আমি কি যুদ্ধ করবো লাঠি নিয়ে নাকি? আমার তো পারমাণবিক নিয়ে যুদ্ধ করতে হবে নাকি? কি বলেন কি আপনি? ওরা AK-47 নিয়ে আসবে আর আপনি যাবেন একটা নর্মাল রাইফেল নিয়ে? কেন? আপনার তো M16 লাগবে। তো আপনি তো আবিষ্কারই না, আপনি তো কিছুই নাই। আপনি আবিষ্কার করে বসে রয়েছেন, আপনি মিলাদ নিয়ে বসে রয়েছেন, আপনি এটা বসে আছেন। আমি বললাম দিনের উপরে আছি। আল্লাহ রসুল শুধু এটাই করেছেন, 56টা থেকে 59টা যুদ্ধ আল্লাহ রসুল করেছেন, আর আপনি বলেন যে দিনের জন্য কিছুই নেই। আপনি মসজিদে আসবেন, ঘরে চলে যাবেন, আল্লাহ খাওয়াবে। তো এই জন্য দিনটা একটা কমপ্লিট কোড অফ লাইফ। তো এই জন্য আমরা সংক্ষেপে আজকে এটাই বললাম, ইবাদত হচ্ছে আল্লাহ যেটা করেছেন করতে বলেছে এটা করা, আর যেটা নিষেধ করে না করার নাম ইবাদত। আর করবো কার অনুসরণে? আর বিদআত কি ভাই? নাই, এটা সংক্ষেপে। আর মুআমালাত হচ্ছে এর বাইরে বাকি আমরা জীবনযাত্রার জন্য যা কিছু করি, এগুলোর নাম হলো মুআমালাত। ঠিক আছে? এই জন্য বিদআত মুআমালাতকে যারা মিলিয়ে এটা ওইটা আমাদেরকে বলে বিভ্রান্ত করতে চায়, তার থেকে আমরা দূরে থাকবো। আমরা সংক্ষিপ্ত এইটাই। আর জায়েজ না জায়েজের ছোট একটা উদাহরণ দিয়ে আমরা শেষ করে দেবো। সুন্নত আর জায়েজের ব্যাপারে একটা কথা আমরা আমাদেরকে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি খুরমা, খেজুর খেয়েছিলেন। কথা বোঝেন? এখন আপনি যে খেজুর খান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, এটা সুন্নাহ, এটা সওয়াব হবে। না খেলে গুনাহ হবে? হবে না। কিন্তু আল্লাহ রাসূল এই খেজুর খেয়ে জীবনযাত্রা করতে এমন কিছু বলেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভাই ভাত খেয়েছেন এরকম হাদিস আছে? ধরেন ঠিক আছে, ভাতটা পর্যন্ত চালিয়ে দিলাম, বিরিয়ানি, এই যে আমরা যে কিছু হলে বিরিয়ানি খাই, এগুলা কি খেয়েছেন? বিরিয়ানি খাওয়া না যায়? না যায়? এটা দিনের অংশ না। জীবন চলার জন্য আপনি যেই অঞ্চলে যেটা চলে, কিন্তু কোনটা নিষেধ আল্লাহ বলছে, হুররিমাত আলাইকুমুল মাইতা ওয়াদ-দাম ওয়া লাহমা খিনজির, তোমাদের জন্য মৃত জীব হারাম আল্লাহ বলছেন। তো মৃত কোনো প্রাণী আপনি খেতে পারবেন না। মাছ খেতে পারবেন, সেটা আল্লাহ রাসূল বলছে। মাছ যদি আপনার বদ্ধ জায়গার মধ্যে হয়, পচে যদি ভেসে ওঠে, যেমন পুকুরের মাছ যদি ভেসে ওঠে, গন্ধ আসে, ওটা ছেড়ে দিতে বলছেন। আর বলছে সমুদ্রের মাছ যদি মরে যদি ভাইসে ওঠে, এটা খাও, কারণ সমুদ্রের লোনা পানি, মাছ নষ্ট হয় না। হাদিস বলে গেছে 1450, এখন গবেষণায় তাই পাওয়া গেছে। দেখেন বিধান কিভাবে আল্লাহ রসুল বলে গেছেন। তো এই জন্য আল্লাহ রসুলের যুগে ছিল না বিধায় আপনাকে নাজায়েজ করে দেবো, যেগুলো দিনের কাঠামো, এগুলো আমি পরিবর্তন করতে পারবো না, সেটা ওই 30 বছর পর্যন্ত থাকবে। বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর বাকিগুলা বিদআত। এই জন্য আমাদের সামনে আগামী নেসলে শাবান, বলতে শাবান মাসের 15 তারিখে আসবে, সেটাকে আমরা শবে-বরাত নামে পালন করি। সেখানে আমাদের স্পেশাল পালন করার কিছুই নাই। আমি ওই দিনই বলেছিলাম, অনেকগুলো হাদিস আছে, রাতে ইবাদত করেন, দিনে রোজা রাখেন, এগুলো করতে হবে, এগুলো বিভিন্ন সবগুলো দুর্বল হাদিস। এটাকে আরবিতে বলা আছে দঈফ দিদ্দান, মানে এতই দুর্বল। আর দুর্বল হাদিসের ব্যাপারে অধিকাংশ আলেমদের বক্তব্য হচ্ছে, দুর্বল হাদিস একটা ইনফরমেশনের জন্য নিতে পারবেন, যে ইসলামে এরকম একটা আমরা শুনেছি, যদি কোনো সহিহ হাদিসের আলোকে হয় ওটা মানবো, আর না হলে ওটাকে আমল করবো না, শুধু ইনফরমেশনের জন্য থাকবে। এই জন্য দুর্বল। শুধু একটা হাদিস আছে দুর্বলের উপরের লেভেলটা, সেটা হচ্ছে আল্লাহ এই রাতে সবাইকে ক্ষমা করে দিবেন, দুই ব্যক্তি ছাড়া, দুই ধরনের ব্যক্তি ছাড়া। এক নম্বর হচ্ছে আল মুশরিকিন আর মুশাহিন বলেছে, মুশরিক যারা আল্লাহর সাথে শরিক করে। তা আমরা মুসলিম আল্লাহর সাথে কাউকে শরিক করি না, কিন্তু অজান্তে আমরা বলি না আল্লাহ আছে, ইল্লাহ আছে, বা মাজারে যাই, ভাবি ওনার কাছে গেলে দিনের কিছু পাওয়া যাবে, উনি ভালো কিছু করতে, এই আশা ভরসা ছেড়ে দেবো। ভরসা কার উপরে করবো? আল্লাহর উপরে। তাহলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করবে, দিন ঘুমিয়েও থাকি ক্ষমা করে দেবেন। আর দ্বিতীয় হচ্ছে হিংসা। প্রত্যেকের আমাদের মধ্যে কম বেশি হিংসা আছে, আমরা হিংসা ছেড়ে দেবো। আমরা বলবো আল্লাহকে প্রতিদিনই, এটা আমাদের করণীয় কাজ, যে আল্লাহ আজকে আমার সাথে যার যার সমস্যা আছে, ব্যক্তিগত সমস্যা, আমি সবগুলো ছেড়ে দিলাম। এটা যদি আপনি করেন, তাহলে আপনি হিংসুকের অন্তর্ভুক্ত না। আর ছোট হিংসুকের উদাহরণ দিতে আমি বলেছি, আমার ভালো দেখলে যদি আপনার একটু জ্বলে, এটার নামে হিংসা। আমরা অনেকে মনে করি আরে ভাই আমি কি হিংসা করি নাকি, একটু বললাম না। আমার ভালোটা দেখলে যে আপনার জ্বলে, তাহলে হিংসা। আপনার ভালোটা দেখলে আমার জ্বলে, তাহলে হিংসা। বলতে হবে এভাবে যে আল্লাহ তাকে যেটা দিচ্ছেন আমাকে একটু ভালো কিছু দেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে? তো এটা আমরা করবো। আর শুধু করণীয় একটা, হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিমের মধ্যে আছে,
আর একটা সহিহ বুখারী থেকে আল্লাহ রাসূল এক সাহাবীকে বললেন যে তুমি কি নিসফে শাবান নাকি রোজা রাখোনি? দুইটা রোজা রাখো। এই জন্য আমি যদি রোজা রাখি তাহলে দুটো রোজা রাখবেন, একটা না, শুধু দুটো রোজা রাখবেন। আর আরেকটা হচ্ছে প্রতি মাসের 3 দিনে যদি রোজা রাখা যায় আয়ামে বীজের রোজা, তাহলে পুরো মাসে রোজা রাখার সমান। এই মাস যেহেতু শাবান মাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণভাবে এই মাসে রোজা রাখতেন, এই জন্য আমরা 3 দিন রোজা রাখলে পরিপূর্ণ রোজার সব আমরা পেয়ে যাবো। এই জন্য আমাদের করণীয় এইটাই। আর অন্যান্য যেগুলো আছে ওগুলো সব বিদআত, এগুলো আমরা কিছু করবো না। এই জন্য ওই দিনে যদি নর্মাল আপনাকে রোজা রাখেন, আগের দিন বা পরের দিন মিলিয়ে 2টা রোজা রাখেন, ঠিক আছে? তাহলে সবের কাজ হবে। আর ওই যে আতশবাজি করা এটা ওইটা এগুলো কেউ করতে যাবেন না ইনশাআল্লাহ। আমাদের আলোচনা শেষ পর্যায়ে। আমরা এখানে কি অন্য ভাষায় বলতে হবে কেউ আছে? এই 3টা রোজা থাকুম, এটা ইংরেজি মাসের কত তারিখ থেকে? ও এটা না না ভালো, করেন মিয়া নিজে। না 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 ওইটা না, ঠিক আছে, ভালো কথা বলেছেন। ওইটা আপনার 13 তারিখ হলো 14, এই জন্য 12, 13, 14। মানে ইংরেজি মাসের 12 13 হ্যাঁ 12 তারিখে, ইংরেজি মাসের 12, 13, 14 3 দিনের মাঝখানে 3 দিনের রোজা। আপনার 13, 14 রাখেন, 12, 13 বা 3 দিন রাখতে পারলে ভালো। হ্যাঁ 11 তারিখে খেয়ে 12 তারিখে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ যদি রেখে দেন তাহলে হ্যাঁ হ্যাঁ বেটার হবে ইনশাআল্লাহ। এটা ইনশাআল্লাহ হ্যাঁ তৈরি হয়ে গেছে, হ্যাঁ ইনশাআল্লাহ। তো আমরা তাও কথা বললাম অনেক লম্বা, 2-4-5 মিনিট বেশি হলো। আমি সবাইকে মনে রাখবো। আর এই সবাই 3 তলা খাবারের আয়োজন আছে আমাদের, সুশৃঙ্খলভাবে আমরা যাবো।